আপনারা অনেকেই জানেন যে লারাভেল 12 এর সাথে তিনটা ব্র্যান্ড নিউ স্টার্টার কিট এসেছে। একটা হচ্ছে রিয়েক্টের উপরে, একটা ভিউয়ের উপরে এবং আরেকটা লাইভওয়্যারের উপরে। তিনটারই লুক অ্যান্ড ফিল বেসিক্যালি সেম, জাস্ট ভেতরের কোড একটা হচ্ছে ভিউ দিয়ে তৈরি করা, একটা লাইভওয়্যার এবং আরেকটা রিয়েক্ট। চলেন আমরা একটু দেখি যে এটার প্রিভিউটা কেমন। দেখেন, দিস ইজ দ্য প্রিভিউ। আমি একটু জুম করি। রেজিস্ট্রেশন পেজে যদি যান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন। একইভাবে আপনি যদি রিয়েক্ট স্টার্টার কিটে যান, এটারও লুক অলমোস্ট সেম। ওকে, রেজিস্ট্রেশন। সো দেখে বোঝার উপায় নাই যেটা ভিউয়ের স্টার্টার কিট নাকি রিয়েক্টের স্টার্টার কিট। ওকে, মজার ব্যাপার হচ্ছে এই স্টার্টার কিটের যে লুকটা আছে, এই যে এই লুকটা, এটা কিন্তু আমরা মডিফাই করতে পারি এবং মডিফাই করে খুবই সুন্দর একটা চেহারা দিতে পারি, এবং সেটাও আমরা করতে পারি একদম ইজিলি। কিভাবে সেটাই আমরা আজকে দেখব এই ভিডিও। চলেন প্রথমে আমরা একটা লারাভেল ডেমো সাইট তৈরি করি। লারাভেল নিউ ডেমো, এবং এখানে আমরা স্টার্টার কিট হিসেবে সিলেক্ট করলাম ভিউ উইথ বিল্ট ইন অথেন্টিকেশন সিস্টেম। আমাদেরকে একটু টাইম দিতে হবে, সব কিছু ইনস্টল হবে, এরপরে npm রান করবে, সব কিছু ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল হবে। আমরা টাইম দিই। ওকে, পিএইচপির প্যাকেজগুলো ইনস্টল করা শেষ। এখন আমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে আমি জাভাস্ক্রিপ্টের প্যাকেজগুলো ইনস্টল করবো কিনা। অফকোর্স, ওকে, ফ্যান্টাস্টিক। সো আমরা যদি এখন আমাদের এই ফোল্ডারে যাই এবং এটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি, তাহলে এখানে আমাদের সবগুলো ফাইল আছে। হ্যাঁ, এবার এটা যদি আমরা রান করতে চাই তাহলে কীভাবে আমরা রান করব? আর্টিজান সার্ভ দিয়ে না, যেহেতু এখানে জাভাস্ক্রিপ্টের ফাইলস আছে এবং আমরা এখানে হট রিলোডিং ফিচারটাও চাই। জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো কিন্তু ভিট দিয়ে সার্ভ করা হচ্ছে। হ্যাঁ, এবং এখানে ভিউজিএস আছে। সো আমরা হট রিলোডিংয়ের যে বেনিফিটটা সেটা চাই। সো একই সাথে ভিট রান করতে হবে, একই সাথে আমরা আর্টিজান সার্ভ রান করতে হবে। তো দুটো জিনিসকে আলাদা আলাদা রান না করে আমরা খুব সহজেই দুইটাকে একসাথে রান করতে পারি কম্পোজার রান ডেভ এই কমান্ড দিয়ে। ওকে, ব্যাস। এবার যদি আমরা আমাদের ডেভেলপমেন্ট সার্ভারে যাই, দেখেন আমাদের স্টার্টার কিট ইজ রেডি এবং এটা ভিউজিএস দিয়ে চলছে। হ্যাঁ, আমি একটু জুম আউট করি। অলরাইট, ঠিক একইভাবে আমরা লগ ইন পেজটাও দেখতে পাচ্ছি। নাও দ্য ম্যাজিক স্টার্টস। এবার এটাকে মডিফাই করার পালা। কিভাবে মডিফাই করব? এই যে অথ লেআউট, হ্যাঁ, লারাভেলের সাথে তিনটা অথ লেআউট আসে, মানে লারাভেল এই নতুন স্টার্টার কিটগুলোর সাথে ভিউ, রিয়েক্ট, লাইভওয়্যার তিনটার সাথেই। একটা হচ্ছে সিম্পল লেআউট, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কার্ড লেআউট, আর একটা হচ্ছে স্প্লিট লেআউট। চলেন আমরা একটা একটা করে দেখি। আমরা প্রথমেই যে ফাইলটাতে যাব, যেহেতু এটা ইনার্শিয়া দিয়ে সার্ভ হচ্ছে, সো সবগুলো আছে হচ্ছে রিসোর্স জেএস, এই যে এখানে। অলরাইট, সবগুলো ভিউ ফাইলস হিসেবে আছে। ঠিক আছে, যে দেখতে পাচ্ছেন রিয়েক্ট হলে এখানে দেখতে পেতেন JSX। এবং লারাভেল বাই ডিফল্ট এই স্টার্টার কিটগুলো টাইপ স্ক্রিপ্ট ইউজ করে, কিন্তু আপনি চাইলেই জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবেন। যাই হোক, আমরা অথ লেআউটে আসি। হ্যাঁ, এই যে লেআউট, অথ লেআউট, এটা হচ্ছে আমাদের দরকার। তিনটা লেআউট আসে, বলেছিলাম না যে একটা লেআউট হচ্ছে কার্ড লেআউট, সিম্পল লেআউট এবং স্প্লিট লেআউট। ডিফল্ট হচ্ছে সিম্পল লেআউট। দেখেন আপনি অথ লেআউটে গেলেই এখানে দেখতে পাবেন যে সিম্পল লেআউটকে ইউজ করা হয়েছে। সো আমরা যদি এটাকে কার্ড লেআউট করি, যেহেতু কম্পোজার রান ডেভ চলছে, হট রিলোডিং এনাবল আছে, সো আমরা যদি এখন যাই আমাদেরকে আর রিফ্রেশ করা লাগবে না। দেখেন লুক অ্যান্ড ফিলটা চেঞ্জ হয়ে গেছে। এখন একটা ছোট ব্যাকগ্রাউন্ড কালার আছে, সাটল একটা ব্যাকগ্রাউন্ড কালার, এবং এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। ওকে, আমরা যদি এটাকে চেঞ্জ করি আবার, তাহলে দেখেন প্লেন, একদম সিম্পল। অলরাইট, তো আমরা কার্ড লেআউটে আসি। এবার নেক্সট যে লেআউটটা, সেটা আমার খুবই পছন্দের একটা লেআউট, সেটা হচ্ছে স্প্লিট লেআউট। এটা করলে কি হবে? লেফট এবং রাইট সাইড আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এবং লেফট সাইডের এই যে কালার, তারপরে এই যে কোটস, এগুলোও কিন্তু আপনি চাইলে মডিফাই করতে পারবেন। কোথা থেকে মডিফাই করবেন? তার আগে দেখাই, এই যে লারাভেল কথাটা এসেছে, এটা কোথা থেকে আসছে? এটা আমরা পাচ্ছি হচ্ছে এনভায়রনমেন্ট ফাইল থেকে। আমরা যদি আমাদের .env ফাইল খুলি এবং অ্যাপ্লিকেশনের নাম এই যে এখানে যদি দেই, ফর এক্সাম্পল ডেমো, ঠিক আছে, দেখেন এখানে এটা চেঞ্জ হয়ে ডেমো হয়ে গেছে। অলরাইট, তো অথ লেআউট ডেমো, দেখেন
অথ লেআউট ডেমো, ফ্যান্টাস্টিক। তাহলে এই কোডগুলো কোথা থেকে আসছে? এগুলো আসছে হচ্ছে একটা মিডলওয়্যার থেকে। আপনি যদি অ্যাপের মধ্যে HTTP মিডলওয়্যারে যান তাহলে দেখবেন এখানে ইনার্শিয়ার একটা মিডলওয়্যার আছে, এই যে ইনার্শিয়া ইন্সপায়ারিং কোডস। আমি একটু জুম আউট করি, এই যে এখান থেকে কোডস, এখানে অনেকগুলো কোড আছে, হ্যাঁ, সেখান থেকে র্যান্ডম প্রতিবার রিফ্রেশ করলে একটা করে র্যান্ডম কোড পেজের কাছে যাচ্ছে, ওকে, এই যে র্যান্ডম দিয়ে। সো আপনি যদি কখনো মডিফাই করতে চান আপনি আপনার কোডগুলো এখানে দিয়ে দিতে পারবেন, কিছু কোড এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দ্যাট। তো চলেন আমরা দেখি যে এই জায়গাটা কিভাবে মডিফাই করব। প্রথমেই আসুক কালার, অলরাইট। তো কালারে যদি আমরা যাই, এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে এই যে স্প্লিট লেআউট এখানে, এই যে এখানে দেখেন জিঙ্ক আছে। সো আপনি যদি চান এখানে এমারাল্ড দিয়ে দেন, এমারাল্ড ফর এক্সাম্পল 600, দেখেন এটা এরকম হয়ে গেছে। আপনি যদি চান রেড, অরেঞ্জ, হোয়াট এভার, অরেঞ্জ, ওকে। সো আপনি এখানে কালারটা চেঞ্জ করতে পারছেন। আপনি যদি চান এখানে ইচ্ছা করলে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারবেন খুবই সহজে। আমি আপনাকে দেখাই, দাঁড়ান। টেলউইন্ড একটা টেলউইন্ড গ্রেডিয়েন্ট জেনারেটর আছে, টেলউইন্ড গ্রেডিয়েন্ট জেনারেটর, এই যে এটা। আমরা এখান থেকে যে কোনো গ্রেডিয়েন্ট কপি করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এটা নিতে চাই, ওকে, আমরা কপি সিএসএস করলাম, এখানে এসে আমরা অরেঞ্জটা রিমুভ করে এটা পেস্ট করে দিলাম। এবার যদি আপনি আসেন আমাদের লেআউটে, দেখেন এটা হয়ে গেছে। ইন্টারেস্টিং না? আমরা যে কোনো সুন্দর লেআউট এখান থেকে নিয়ে নিতে পারবো। আমরা ধরেন এটাই কপি করি, লাস্ট কপি, ওকে। আমরা কিছুক্ষণের মধ্যে এটাও চেঞ্জ করে ফেলবো, এই যে, ওকে। নাও ইটস লুকিং মাচ মাচ বেটার, রাইট? আচ্ছা, আমি এইখানে যদি ইমেজ দেখাইতে চাই তাহলে সেটা কিভাবে করব, রাইট? সেটা করার খুব চমৎকার সিস্টেম আছে। আপনি প্রথমে চলে যান আনস্প্ল্যাশে, আনস্প্ল্যাশ, এখানে যে আপনি ধরেন আনস্প্ল্যাশে গেলেন, আপনি ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড পছন্দ করেন, ঠিক আছে? ধরেন এটা আপনি পছন্দ করছেন, দিস ব্যাকগ্রাউন্ড ইউ ওয়ান্ট টু ইউজ দিস। তো আপনি যদি এটা কপি ইমেজ অ্যাড্রেস করেন, এবার দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা যাবে হচ্ছে এখানে। সো আমরা এখানে একটা আইডি দেই, যে আইডি ইকুয়াল টু লেফট এস, এবং আমরা এটা একটা এই এখানে স্কোপড স্টাইল ইউজ করি, হ্যাঁ, স্টাইল স্কোপড, যেহেতু এটা একটা ভিউজিএস কম্পোনেন্ট, এবং স্কোপড স্টাইল ইউজ করার ফলে আলটিমেটলি কী হবে, আমরা এখানে যা স্টাইল অ্যাড করব সেটা শুধুমাত্র এই কম্পোনেন্টেই অ্যাপ্লাই হবে, এটা বাইরের কোনো কিছুর সাথে কনফ্লিক্ট করবে না। তো আমরা এখানে স্টাইল অ্যাড করি, যে লেফট এস, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিই, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে ইউআরএল, ওকে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এবং ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে সেন্টার, ব্যাস, উই আর ডান। এইবার আউটপুট দেখার পালা। আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনে আসি এবং রিফ্রেশ করি, হট রিলোডিং অপশন এনেবল আছে, সো অটো রিফ্রেশ হয়ে গেছে। দেখেন এই যে আউটপুটটা আমরা এখানে দেখতে পাচ্ছি, নতুন ইমেজটা কি চমৎকার না? এটা এখন অনেক প্রফেশনাল দেখাচ্ছে, রাইট? আমরা যদি আর একটু সুন্দর ব্যাকগ্রাউন্ড চাই, আমার এখানে কিছু সেভ করা ব্যাকগ্রাউন্ডস আছে, লাইকস, ধরেন ফর এক্সাম্পল এইটা, কপি ইমেজ অ্যাড্রেস, কোনো অসুবিধা নেই। আমরা এখানে প্রোটোকলটাও মুছে দিই, একদম শেষ পর্যন্ত যাই। ইটস এ গুড প্র্যাকটিস টু রিমুভ দ্য প্রোটোকল, রাইট? দেখেন এখন আমাদের অথ লগইন পেজ এরকম চলে এসেছে। নাও ইটস লুকিং মাচ মাচ বেটার, ইজন্ট ইট? ভালো লাগছে না এখন দেখতে? আপনি যদি লগইন পেজেও যান, সাইন আপ পেজে যান, সবসময় এখন এইটা দেখাবে। দেখেছেন, অল্প একটু পরিশ্রম করে আমরা কত সুন্দর করে আমাদের লগইন পেজটা আরও বেটার লুক দিয়ে দিলাম। এভাবেই আপনি লারাভেলের এই ব্র্যান্ড নিউ ভিউ, রিঅ্যাক্ট, লাইভওয়্যার স্টার্টার কিটগুলো নিজের মতো করে মডিফাই করে নিতে পারবেন। এই কিটগুলোর সাথে অনেক এক্সট্রা কম্পোনেন্টস আছে, তারপরে ফিচার্স আছে, যেগুলো ইউজ করেও আপনি খুব দ্রুত র্যাপিডলি আপনার অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, ওকে? সো এক্সপ্লোর করেন এবং জানান যে এই ভিডিওটা কেমন লেগেছে।